আসসালামু আলাইকুম। হ্যালো, শাহিদ সাহেব বলছেন? জি বলছি। আপনার স্ত্রী তো অ্যাক্সিডেন্ট করেছে, 7 নম্বর সেক্টরের মাথায় আছে। কি? নাদিয়া অ্যাক্সিডেন্ট করছে? মা, কি রে বাবা, কি হয়েছে? মা নাদিয়া নাকি অ্যাক্সিডেন্ট করছে। কি রে? হ্যাঁ। বউ অ্যাক্সিডেন্ট করছে? ডাক্তার সাহেব, আমার ওয়াইফের কি অবস্থা? আপনার স্ত্রী অ্যাক্সিডেন্ট করে মাথায় প্রচন্ড ব্যথা পেয়েছে, ওনার একটা পা ভেঙে গেছে, তার এখন একটা ইমার্জেন্সি অপারেশন করতে হবে। আপনারা যান, তাড়াতাড়ি কাউন্টারে টাকা জমা দিন। ডাক্তার সাহেব, কত টাকার মতো লাগতে পারে? প্রায় 1 লাখ টাকা তো লাগে। তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করেন, না হলে কিন্তু বিপদ হয়ে যাবে। দাঁড়িয়ে রসুস কেন? তাড়াতাড়ি ব্যাংকে যা, টাকা তুলে নিয়ে আয়, বৌমারে বাচ্চা। মা, আমি কিভাবে ব্যাংক থেকে টাকা তুলবো? আমাদের সব টাকা তো যৌথ অ্যাকাউন্টে। নাদিয়ার সাইন ছাড়া তো আমি একটা টাকাও তুলতে পারবো না ব্যাংক থেকে। হে আল্লাহ, তাহলে এখন কি হইব? আব্বা, আপনি আমাকে 1 লাখ টাকা ধার দেন তো। আমি কথা দিচ্ছি, নাদিয়া সুস্থ হওয়ার সাথে সাথে আপনার টাকা ফেরত দিয়ে দিব। বাবারে, তুমি তো জানো আমি হার্টের রোগী। গত মাসে এই রিং করাইতে গিয়ে আমার সব টাকা খরচ হয়ে গেছে। এখন সব মিলাই হয়তো 10-15 হাজার টাকা আমি তোমার দিতে পারি, এর বেশি তো আমার কাছে নাই রে বাবা। 10-15 হাজার টাকা দিয়ে কি হবে আব্বা? ডাক্তার সাহেব বললো টাকা লাগবে 1 লাখ। বাবা রে, আমিও তো বাড়ি থেকে আসছি, আমার হাতে তো টাকা নাই। তুমি যে টাকা পয়সা দেশ, সেই সব দিয়ে তোমাদের সংসার চলে। এখন আমার ওই হাত খরচের কয়টা টাকা ছাড়া তো আর নাই। সেটা তো আমি জানি মা। আল্লাহ, এখন আমি কি করব? ব্যাংকে টাকা থাকার পরও কি আমার স্ত্রী বিনা চিকিৎসা মারা যাবে? বাবা রে, ভাইবা পড়িস না। তুই দেখ না, তোর বাসার আশেপাশের কারোর কাছ থেকে টাকা ধার পাস কিনা। বৌমা সুস্থ হইলে বৌমার সই নিয়ে টাকা তুলে তাকে দিয়ে দিস। ও, আমাদের পাশের ফ্ল্যাটের রিমু ভাবির সাথে নাদিয়ার খুব ভালো সম্পর্ক। নাদিয়ার অ্যাক্সিডেন্টের কথা শুনলে রিমু ভাবি কিছু টাকা ধার দিতে পারে। আমি তাহলে ওনার কাছে যাই। যা বাবা, যা। যাও বাবা। আল্লাহ, তুমি সহায় হও আল্লাহ। শিকদার সাহেব, আসসালামু আলাইকুম। ভাই, আমার মেয়েটা অ্যাক্সিডেন্ট করছে, ওর একটা ইমার্জেন্সি অপারেশন করাইতে হবে। 1 লাখ টাকা দিতে পারবেন ভাই? আগামী সপ্তাহে দিয়ে দিবো। বেশে কি হইল? পাগল? ভাবি, ভাবি, কি ব্যাপার শাহিন ভাই, এত জোরে জোরে দরজা ধাক্কাচ্ছেন কেন? ভাবি, অনেক বড় বিপদ হয়ে গেছে ভাবি। নাদিয়া অ্যাক্সিডেন্ট করছে, হসপিটালে ভর্তি, জ্ঞান ফিরতেছে না। ভাবি, আমাদের তো যৌথ অ্যাকাউন্ট, দুজনের সাইন ছাড়া টাকা তুলতে পারবো না। আপনি একটু উপকার করেন না ভাবি, আমাকে 50,000 টাকা ধার দেন। নাদিয়া সুস্থ হয়ে গেলে তখন আপনাকে ব্যাংক থেকে টাকা তুলে দিব। কি বলেন ভাই, 50,000 টাকা আমি আপনাকে কোথা থেকে দিব? আমার তো যৌথ অ্যাকাউন্ট, আপনার ভাইয়ের সিগনেচার ছাড়া আমি তো টাকা দিতে পারবো না। তাছাড়া আপনার ভাই ঢাকা শহরে নাই, ঢাকার বাইরে আছে। আরে এতটা ক্যাশ টাকা তো আমার বাসা নেই, সরি আমি হেল্প করতে পারছি না। শাহিদ ভাই, আমার কিছু টাকা লোন দিতে পারবেন? আমি টাকা করতে পাবো? আমি কি টাকা সাথে নিয়ে বেরোইছি নাকি মানুষ টাকা সাথে নিয়ে ঘরে? ভাই, আপনারা কেমনে দেবো টাকা? আমার ভাই টাকা আছে ব্যাংকে, কিন্তু আমার জয়েন্ট অ্যাকাউন্ট তো ওর সাথে। এখন ওর বোট অসুস্থ, হসপিটালে ভর্তি, অ্যাক্সিডেন্ট করছে ভাই। আমার টাকাটা খুব দরকার, দেন না কিছু টাকা লোন। এই মেয়ে, আপনি জানেন না যে মানুষের বিপদ আপদ হইতে পারে? যৌথ অ্যাকাউন্ট কেউ করে? হ্যাঁ, এখন বিপদে পড়ছেন, আপনি যা খুশি করেন, আমার কাছে টাকা নাই, দিতে পারবো না। বোট অসুস্থ হলে আমি টাকা ফেরত দিয়ে দেবো। ওরে ভাই, টাকা নাই কইতেছে, আপনি খালি টাকা টাকা করেন। টাকা কি কইলে দেওয়া যায়? আমার ভালো করে দাও আল্লাহ। টাকা জোগাড় করতে পারলি বাপ? মা, আমার বন্ধু বান্ধব কলিগ কত মানুষের কাছে টাকা ধার ছিল, কেউ টাকা ধার দিল না। এমনকি যে আমার বউকে বুদ্ধি দিয়েছিল যৌথ অ্যাকাউন্ট করার জন্য, যার বুদ্ধিতে আমার বউ আমাকে জোর করে যৌথ অ্যাকাউন্ট করাইলো, সেই ভাবি তার কাছে টাকা ধার চাইলাম, উনিও টাকা ধার দিল না। আশেপাশের মানুষজনকে কত আপন ভাবছি, আজকে বিপদে পড়ার পরে বুঝলাম কেউ আপন না। সবাই শুধু দেখায় যে আমি তার কত আপন। এই বিপদে না পড়লে আমি আসলে মানুষ চিনতে পারবো না। আমি 20,000 টাকাই জোগাড় করতে পারছি, আর করলাম না। আব্বা, টাকা তো লাগবে 1 লাখ। 20,000 টাকা কি হবে? এটা কর বাবা, এটা বিক্রি করে বৌমার চিকিৎসা করো। মা, তুমি কি বলতেছো এসব? আমি ঠিকই করতেছি বাবা। গয়না গেলে আমি গয়না পাবো, কিন্তু বৌমা যদি না থাকে আমি বৌমারে কই পাবো? আমি জানি তুই বৌমারে অনেক ভালোবাসিস। বৌমা যদি একটা কিছু হয়ে যায়, আমি তো তোরা বাঁচাইতে পারবো না বাবা। দাঁড়িয়ে থাকিস না, যা তাড়াতাড়ি যা। ডাক্তার সাহেব, আমরা কাউন্টারে এখন 20,000 টাকা জমা দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে 15 টাকা দিব। আপনি কাইন্ডলি অপারেশনটা শুরু করতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা কাউন্টারে টাকা জমা দিন। আমি তাহলে অপারেশনের ব্যবস্থা করছি। যাও বাবাজি।